নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বিভিন্ন ধরনের পিঠে-পুলি বানিয়ে থাকি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পিঠের রেসিপি। পিঠেটা দেখতে যতটাই আকর্ষণীয় হয়, খেতেও হয় খুবই রসালো ও টেস্টি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডালিয়া পাকন পিঠে। আসুন দেখে নেওয়া যাক রসালো এই পিঠের রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য প্রথমে ময়দার ডো তৈরি করে নিতে হবে। এর জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এরপর সব উপকরণগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, জল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় জলের মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ ময়দা। এরপর জলের সাথে ময়দা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ময়দার ডো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে ময়দার ডো উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। এরপর ডোটা অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। এখন পিঠের জন্য পুর তৈরি করে নিতে হবে। এর জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ গরুর দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া। এখন দুধ ও নারকেল কোড়া খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দর ফ্লেভারের জন্য 4টে এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম দুধের মধ্যে। দিয়ে দিলাম 3-4 ফোঁটা রেড ফুড কালার। আবার উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গোবিন্দভোগ চালের গুঁড়ো। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সুজি। মিডিয়াম ফ্লেমে উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, উপকরণগুলো একটু সময় নিয়ে নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা একেবারে শুকনো হয়ে আসে। দেখুন, 2 থেকে 3 মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে নেওয়ার পর মিশ্রণটা খুব ভালো মতো শুকনো হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। এই রেসিপিটির জন্য চিনির সিরাপ লাগবে। এর জন্য গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ জল। দিয়ে দিলাম 2টো এলাচ। এরপর একটা চামচের সাহায্যে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে হাই ফ্লেমে চিনির সিরাপ তৈরি করে নিতে হবে। চিনির সিরাপ খুব বেশি ঘন করব না, 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই হবে। দেখুন, তৈরি হয়ে গেছে চিনির সিরাপ। এখন গ্যাস অফ করে সাইডে রেখে দিতে হবে। দেখুন, আগে থেকে তৈরি করে নেওয়া ময়দার ডো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দার ডো খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে একটু রোল করে নিতে হবে। এরপর এই রোল থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। দেখুন, সব লেচিগুলো কেটে নিয়েছি। এখন এই লেচিগুলো হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে। দেখুন, সব লেচিগুলো গোল করে নিয়েছি। এখন একটা ভেজা কাপড় গোল করে নেওয়া লেচিগুলোর উপর ঢেকে রাখতে হবে। পিঠের জন্য যে পুর তৈরি করে রেখেছিলাম সেটাও হাত দিয়ে খুব ভালো করে মেখে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে। দেখুন, হাতের সাহায্যে এভাবে রোল করে নিচ্ছি। এরপর রোলটা কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে। লেচিগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোট করব না, মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। এরপর সব লেচিগুলো হাতের সাহায্যে এভাবে গোল করে নিতে হবে। দেখুন, সব লেচিগুলো গোল করে নিয়েছি। এখন এই ময়দার লেচি থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে চ্যাপ্টা করে বাটি শেপে তৈরি করে নিতে হবে, যেভাবে আমরা পুলি পিঠে বানাবার জন্য তৈরি করে থাকি।
দেখুন একটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া একটা পুরের বল। এরপর খোলা অংশটা খুব ভালো করে বন্ধ করে নিয়ে আবারও গোল বলের শেপ দিয়ে নিতে হবে। দেখুন একটা তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলোর মধ্যে পুর ভরে তৈরি করে নিতে হবে। দেখুন সবগুলো বল তৈরি করে নিয়েছি। আর দেখুন এই রকম একটা ছোট্ট সাইজের কাঁচের জার নিয়েছি। আর এই জারের উপর রেখে দিলাম পুর ভরে নেওয়া ময়দার বল। আমি যেহেতু এখানে ডালিয়া পাকন পিঠে বানাচ্ছি, সেই জন্য ডালিয়া ফুলের মতো শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর একটা কাঁচির সাহায্যে এইভাবে ডালিয়া ফুলের মতো পাপড়িগুলো তৈরি করে নিতে হবে। দেখুন একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা পিঠে তৈরি করে নিয়েছি। এভাবে বাকি সব পিঠেগুলো তৈরি করে নিতে হবে। পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে তেল হালকা গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া পিঠে। আমি একসাথে 2 বা 3টে পিঠে দিয়ে ভাজবো না, কারণ পিঠেগুলো যথেষ্ট পরিমাণ বড় হয়েছে। তার জন্য একটা করে পিঠে দিয়ে ভেজে নিতে হবে। পিঠেগুলো মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। দেখুন পিঠেটা খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এভাবে বাকি পিঠেগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। দেখুন সব পিঠেগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন পিঠেগুলো চিনি সিরাপের মধ্যে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রেখে দিতে হবে, যাতে করে পিঠেগুলোর মধ্যে চিনির সিরাপ খুব ভালো মতো ঢুকে যেতে পারে। আমার আজকের এই ডালিয়া পাকন পিঠের রেসিপিটা আপনারা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন পিঠেটা কত রসালো ও নরম হয়েছে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।